আজ উনি গেলেন না কেন? তারপরের দিনে ডিএ মামলার শুনানি ছিল, গেলেন না কেন? এতেই বোঝা যায় যে বাংলায় আমরা একটা নটঙ্কি নর্তকী কে মুখ্যমন্ত্রী করেছি। দেখো আমাদের মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করলো বাংলার মানুষের জন্য, কিন্তু আমি বলেছিলাম নটঙ্কি করছে। গুরুমুখী বিদ্যা মমতার কাছে নেই। উনি কোন সিনিয়রের আন্ডারে প্র্যাকটিস করেছেন দেখাতে পারবে না। তাই গুরুমুখী বিদ্যা অত সহজে হয় না। প্লিজ প্লিজ 5 মিনিটস নটঙ্কি করা যায়, কিন্তু মামলা সেই জ্ঞানেশ কুমারের কাছে উনি আবার দেখা করতে গেলেন। থাপড়া খেয়ে উনি সুপ্রিম কোর্টে মামলা করলেন। এই যে মামলা করছেন, 26,000 চাকরি চলে গেল চোরেদের আড়াল করতে। কেন কপিল সিব্বলকে রেখেছিলে? কেন মনু সিংভিকে রেখেছিলে? লক্ষ লক্ষ টাকা কল্যাণ ব্যানার্জি নিয়ে চলে যায়। কার বাপের টাকা? মমতা ব্যানার্জি টাকা ছাপায় কালীঘাটে। যে রায়টা বেরিয়েছে সেই রায়ে কোথাও মমতা ব্যানার্জির নাম দেখাতে পারবে না। চ্যালেঞ্জ করছি। আমি প্রথম থেকে বঙ্গ টিভিকে সাক্ষাৎকারে বলেছিলাম যে মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা, মমতা বুবু পুরো কালা কোট পরে ড্রামা করছে। তার প্রমাণ যে রায়টা বেরিয়েছে সেই রায়ে কোথাও মমতা ব্যানার্জির নাম দেখাতে পারবে না। চ্যালেঞ্জ করছি। নাম্বার 2, উনার বক্তব্য আমার সুপ্রিম কোর্টে রেকর্ড হয়নি, তবু উনি বলেছিলেন প্লিজ 5 মিনিটস, প্লিজ 5 মিনিটস। অর্থাৎ 5 মিনিট যে উনি বলেছিলেন অন রিকোয়েস্ট, সেটাও রেকর্ডে আসেনি। এবং বাংলার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ওর কর্মীদের, তৃণমূল নেতাদের, 4 আনা 8 আনা 1 টাকা নেতাদের বাজারে যাতে অ্যানাউন্স করতে হয়, যাতে বলতে পারে দেখো আমাদের মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করলো বাংলার মানুষের জন্য, কিন্তু আমি বলেছিলাম নটঙ্কি করছে বাংলার মানুষ। ওনার নটঙ্কি দেখতে 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 ক্লান্ত হয়ে গেছে বাংলার। আজকে সেটা প্রমাণিত হয়ে গেল যে সুপ্রিম কোর্টের যে রায়টা বেরিয়েছে তাতে ওনার নাম নেই, এবং উনি যে বক্তব্যটা রেখেছিলেন সেটা অন রেকর্ডে সুপ্রিম কোর্টে নেই। এবং আজ উনি গেলেন না কেন? তারপরের দিনে ডিএ মামলার শুনানি ছিল, গেলেন না কেন? এতেই বোঝা যায় যে বাংলায় আমরা একটা নটঙ্কি নর্তকী কে মুখ্যমন্ত্রী। এই নটঙ্কি বাজ বাংলার মুসলমানরা ধরে ফেলেছে, এই নটঙ্কি সনাতনীরা ধরে ফেলেছে। তাই মমতা বাবুকে আবার আমি চ্যালেঞ্জ করছি মমতা বাবু, বাংলার মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টারকে আমি চ্যালেंज করছি। हाईकोर्ट एडवोकेट अली अब्दुल चाँद, आजा मेरा मैदान में हाई कोर्ट में, मैं तेरे के नाम पर চিফ মিনিস্টার নো, অনলি ফর নামের উপরে বাপের নাম দিয়ে মামলা করেছি। পিটিশনার আমি। যদি অতই ওকালতি করার শখ জাগে তাই এসো, আমি পিটিশনার হিসেবে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ দাঁড়াবো, অপর দিকে তুমি দাঁড়াবে। हो जाक मैदान में जो होगा मंजूरे খোদা होगा। আমি প্রথম বলেছিলাম যে এসআইআর যে হচ্ছে বাংলার বাইরে 11টা রাজ্যে হয়েছে, কোথাও একটা টু শব্দ হয়েছে, সেখানে কি মুখ্যমন্ত্রী নেই?
সেখানে কি সনাতনীরা নেই? সেখানে কি মুসলমানরা নেই? সেখানে কি জনগণ নেই? যত জনগণ ভারতবর্ষের এই অঙ্গরাজ্যে পশ্চিমবঙ্গে বাস করে, মমতা ব্যানার্জি প্রথমেই এসে আর শুরু হতেই বললো আমি বেঁচে থাকতে হতে দেবো না, অথচ উনি ফর্ম ফিল আপ করলেন। অর্থাৎ এই যে বাংলার মানুষের সাথে গাদ্দারি করলো, বাংলার মানুষের সাথে নিমখারামি করলো, একটা সাংবিধানিক চেয়ারে বসে আর একটা সাংবিধানিক চেয়ারের উপর মামলা হয় না। তাই আমাদের নির্বাচন কমিশনের বাপ মা তুলে গোষ্ঠী ছাদ্য করে দিল জ্ঞানেশ কুমারের। আর সেই জ্ঞানেশ কুমারের কাছে উনি আবার দেখা করতে গেলেন, থাপড়া খেয়ে উনি সুপ্রিম কোর্টে মামলা করলেন। এই যে মামলা করছেন, 26,000 চাকরি চলে গেল চোরেদের আড়াল করতে, কেন কপিল সিব্বলকে রেখেছিলে? কেন মনু সিংভিকে রেখেছিলে? আমার হাইকোর্টে একের পর এক রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা হয়, কেন? এসো, লক্ষ লক্ষ টাকা কল্যাণ ব্যানার্জি নিয়ে চলে যায়। কার বাপের টাকা? মমতা ব্যানার্জির টাকা? মমতা ব্যানার্জি নবান্নের টাকা ছাপায় নাকি মমতা ব্যানার্জির খালু আপ্পা জমা রেখে গেছে? জনগণের টাকা নিয়ে উনি মৎসব করছে। যে আমার হাইকোর্টে একটা মামলা জিততে পারে, হাও হাও করে চেল্লায়। যে সংসদ হিসাবে তাকে পাঠিয়েছে সংসদে, সেখানে শ্রীরামপুরের সাংসদ শ্রীরামপুরের মানুষের বুকের যন্ত্রণা বলবে, ডানকুনিতে বর্ষাকালে ডুবে যায় তার কথা বলবে, জনগণের কথা বলবে। উনি তা না করে শ্রীরামপুরের সাংসদ হয়ে সংসদ ভবনে উনি কিটকিট খেলে লক্ষ লক্ষ টাকা মাইনে পায়। উনি ধনকড়জি এক্স রাষ্ট্রপতি, আমার এক্স রাজ্যপাল উপরাষ্ট্রপতি, তাকে নিয়ে মিমিক্রিম করে। সেই মিমিক্রিমের ছবি আবার রাহুল গান্ধী তোলে, আবার রাহুল গান্ধী সেটা আবার ভাইরাল করে। এই রকম একজন উকিল, যে সরকারি মামলা ছাড়া উনি চলতে পারে না, আবার সংসদে লক্ষ লক্ষ টাকা মাইনে পেয়ে সেখানে মিমিক্রিম করে। তাই কল্যাণ ব্যানার্জি কি বলল আর কি গাইল? কারণ কল্যাণ ব্যানার্জিকে মমতা বাবুর পা চাটতেই হবে, কারণ মমতা ব্যানার্জি প্রোডাক্ট পলিটিক্যালি বাই দি কল্যাণ ব্যানার্জি। কারণ ওই জায়গাটা শ্রীরামপুরটা ছিল আকবর আলী খন্দেকরের তৈরি করা জায়গা। কল্যাণ ব্যানার্জির বাপের বাড়ি শ্রীরামপুরে না, কল্যাণ ব্যানার্জির মায়ের বাড়ি শ্রীরামপুরে না, কল্যাণ ব্যানার্জির বাপ 14 পুরুষের বাড়ি শ্রীরামপুরে না। আকবর আলী খন্দেকর সিপিএমের সাথে লড়াই করে জায়গাটা তৈরি করেছিল শ্রীরামপুরে, সেই সাজানো বাগানে উনি ফুল তুলছেন। তাই মমতা ব্যানার্জির পা দালাই লামা তো ওকে করতে হবে, কারণ তৃণমূলের দুটো পোস্ট, একটা হচ্ছে মমতা ব্যানার্জি আর একটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, বাকি তো সব ল্যাম্পপোস্ট। তাই ল্যাম্পপোস্টগুলোকে মমতা ব্যানার্জির পা চাটতে চাটতে সব জীবগুলো মোটা গেছে। এমনকি বাংলার পুলিশগুলো যারা দিয়ে দিত না, আজকে ডিএর রায় বেরিয়ে গেল, আজকে সেই পুলিশগুলোকে, রাজ্য সরকারের কর্মচারীগুলোকে মমতা বাবুর দলের দালাই লামা করতে হয়, পা চাটতে হয়, ভিডিওগুলো জিরো পে ভিডিও হয়। এটা মমতা ব্যানার্জির রাজত্ব হয়। কেন না, মমতা ব্যানার্জির 1 পা দুধে 7 পা পানি, তবু দুধে মমতার টানা টানি। আইনজীবী, অ্যাডভোকেট, নো ডাউট। আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এলএলবি কমপ্লিট করলে, কোর্স কমপ্লিট করলে, তারপরে যে রাজ্যে বার কাউন্সিল আছে তার রেজিস্ট্রেশন পেলে, এবং অল ইন্ডিয়া 2009-এর পর থেকে অল ইন্ডিয়া বার এক্সামিনেশন পরীক্ষা দিলে সে প্র্যাকটিস করার গ্রহণযোগ্য হয়। কিন্তু সেটা হলো সিনেমা হল, দেখেছেন? সিনেমা হলের টিকিট পাওয়া, অর্থাৎ টিকিট তোমার হাতে আছে, সিনেমা হলে ঢোকো, পিকচার দেখো। কিন্তু পিকচার, আসল পিকচার হচ্ছে উকিলদের গুরুমুখী বিদ্যা, সেটা তো মমতা বাবুর কাছে নেই। গুরুমুখী বিদ্যা মমতার কাছে নেই। উনি কোন সিনিয়রের আন্ডারে
প্র্যাকটিস করেছেন, দেখাতে পারবে না। তাই গুরুমুখী বিদ্যা অত সহজে হয় না। প্লিজ প্লিজ 5 মিনিটস নটঙ্কি করা যায়, কিন্তু মামলা লড়া যায়।